হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখবো যে এলসিডি ডিসপ্লের সাথে কিভাবে I2C কমিউনিকেশন করে মাত্র 4টা তার দিয়ে এলসিডি ডিসপ্লেতে যে কোনো কিছু প্রিন্ট করা যায়। তো এই প্রজেক্টটা বানাবো। এই প্রজেক্টটা দেখার জন্য আপনাদের আগে প্রজেক্টগুলো দেখে আসতে হবে। এলসিডি ডিসপ্লের মানে 2টা পর্ব দেওয়া আছে এর আগে, যেগুলো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো আমি। তো এখানে ওই 2টা পর্ব না দেখলে I2C কমিউনিকেশন আপনি কিছু বুঝবেন না। সো ওই 2টা পর্ব দেখে আসুন, আর কথা না বাড়ায় চলেন ডাইরেক্ট স্ক্রিনে চলে যায়। তো I2C কমিউনিকেশনটা কি? I2C কমিউনিকেশন এটা মনে করেন যে মাত্র 4টা তার আমরা ইউজ করব। মাত্র 4টা তার ইউজ করে আমরা মনে করেন যে আর্ডিনো থেকে এলসিডি ডিসপ্লেতে মনে করেন যে কোনো কিছু লেখা শো করাবো বা লেখা প্রিন্ট করাবো। আর আগের প্রজেক্টগুলোতে আপনাদের দেখাইছি যে অনেক তার লাগতো, অনেক পিন ইউজ হতো। কিন্তু ধরেন যে যদি আপনি কোনো বড় কোনো প্রজেক্ট করতে যান, কিন্তু আপনার সব কটা পিন লাগবে, আপনার পিনের সংখ্যা কম, তো সেই ক্ষেত্রে আপনি I2C কমিউনিকেশন করে অনেকগুলা সেন্সর চালাতে পারবেন। 136টার মতো সেন্সর I2C কমিউনিকেশন চালানো যায়। তো আমরা সেই I2C কমিউনিকেশন ইউজ করে আমরা এলসিডি ডিসপ্লেটাকে আজকে মনে করেন যে চালাই দেখবো। তো আর কথা না বাড়ায় চলেন ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে যায় কিভাবে কোড লিখতে হয় বা কিভাবে প্রসেসটা করতে হয়। তো স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের আমি মানে পুরো প্রজেক্টটা আর একবার দেখাইনি। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আর্ডিনোতে মাত্র মানে 2টা পিন ইউজ করছি, হলো ICL এবং SDA। তো আর একটা VCC একটা গ্রাউন্ড নিচ্ছি। তো এই মোট 4টা তার। তো এখানে আগের প্রজেক্টে আপনারা যারা দেখছেন যে অনেকগুলো পিন লাগছে, কিন্তু এখানে 2টা পিনের মাধ্যমে কিভাবে হচ্ছে। তো এই যে কমিউনিকেশনটা হয় এটা হলো I2C কমিউনিকেশন। I2C কমিউনিকেশন হলো যে এরকম, ধরেন যে আপনার ওয়াইফাই লাইনে যেরকম ধরেন যে সবার একটা নির্দিষ্ট IP অ্যাড্রেস আছে যার মাধ্যমে কারো ইন্টারনেট অন করতেছে, কারো ইন্টারনেট অফ করতেছে সেই অফিস থেকে, কিন্তু মনে করেন যে লাইন কিন্তু একটা। সেই একই রকম ভাবেই এখানেও মনে করেন যে এই I2C কমিউনিকেশনের মাধ্যমে প্রত্যেকটা মনে করেন যে I2C মডিউল বা বিভিন্ন সেন্সরের আমরা I2C কমিউনিকেশন করতে পারি। মানে 136টার মতো বা তারও বেশি, আমার সঠিক জানা নাই, এরকম মনে করেন যে এতগুলা সেন্সর একসাথে আমরা I2C কমিউনিকেশন করে প্রত্যেকটা মানে ডেটা আমরা রিড করতে পারি। তো এখানে ওই একইভাবে করা আছে। এখানে 2টা পিনের সাথে কানেক্ট করা আছে আর্ডিনোর সাথে, SCL সিরিয়াল ক্লক এবং SDA মানে সিরিয়াল ডাটা লাইন। এই 2টা লাইনের মাধ্যমে আমরা মনে করেন যে এখানে ডিসপ্লেতে মনে করেন যে কোনো লেখা প্রিন্ট করব। তো যাই হোক, এটা প্রোগ্রামিংটা অনেক সোজা আগের প্রোগ্রামগুলোর মতোই। তো আরেকটা কথা, ইম্পর্টেন্ট একটা কথা বলে নেই, যে যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা কাইন্ডলি আগের ভিডিওগুলো দেখে আসেন। তাছাড়া এই ভিডিওতে অত ডিটেইলি আমি বুঝাবো না, যদিও বুঝায় তাহলে আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে আপনাদের মানে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তাই অনুরোধ রইল যে আগের ভিডিওগুলো দেখবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো প্রথমে আমরা স্ক্রিন চলে আসবো। তো স্ক্রিন চলে আসে আমরা কানেকশন ডায়াগ্রামটা কিভাবে করবো সেটা দেখাবো। তো এখানে একটা জিনিস দেখায়, আমি এখানে আর্ডিনো বোর্ড একটা নিছি, আর একটা হলো যে বিল্ট ইন মানে এর সাথে I2C মডিউল বিল্ট ইন করে একটা মানে ডিসপ্লে লাগাই দিছে 16:2, যাতে মনে করেন যে গ্রাহক বা যারা মনে করেন ইউজ করবে তাদের যাতে প্রবলেম যাতে না হয়, এই জন্য এটা দিয়ে যাচ্ছে। তো এখানে দেখেন, এই যে দেখেন এখানে আর্ডিনোতে দেখেন সিরিয়াল ডাটা লাইনের সাথে আস্তে করে সিরিয়াল ডাটা লাইনটা আমরা শর্ট করে দেবো। এই তো সিরিয়াল ডাটা লাইনের সাথে আমাদের সিরিয়াল ডাটা লাইনটা শর্ট হলো। তো সিরিয়াল ক্লক লাইনের সাথে আমরা সিরিয়াল ক্লক লাইনটা দিয়ে দেবো আর কি। আশা করি সার্কিটটা আপনারা বুঝতে পারছেন যে আমরা খালি সিরিয়াল ডাটা লাইনের সাথে সিরিয়াল ডাটা লাইন দিছি আর সিরিয়াল ক্লক লাইনের সাথে সিরিয়াল ক্লক লাইন দিছি। এই হলো সার্কিট ডায়াগ্রাম। আর এখানে VCC এন্ড গ্রাউন্ড আপনারা তো আর্ডিনো VCC এন্ড গ্রাউন্ডের সাথে দিয়ে দিবেন। তো এখানে আমাদের সার্কিট ডায়াগ্রামটা আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি বুঝাইতে পারছি। তো এই হলো সার্কিট ডায়াগ্রাম। এইভাবে দিলেই হলো সিরিয়াল ডাটা লাইন আর সিরিয়াল ক্লক লাইন। VCC এন্ড গ্রাউন্ড আপনি দিয়ে নেবেন। ওটা আর দেখাচ্ছি না, কারণ আপনারা যারা আগের পর্বগুলো দিয়েছেন তারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এখানে আমরা প্রোটেস্টটা ক্লোজ করে দিচ্ছি। তো এখন আমাদের মূল যে পার্ট কোডিং এর দিকে চলে যাবো আমরা। তো আগে যে কোডিংটা দেখাচ্ছি এটাই হলো সেই কোডিং। তো এই কোডিংকে সামান্য কিছু এডিট করব। সামান্য কিছু এডিট করলে আমরা মনে করেন যে I2C মডিউল ইউজ করতে পারবো। তো এডিট করার আগে আমি একটা জিনিস বলি, যে I2C মডিউল মনে করেন যে করার আগে I2C লাইব্রেরি ফাইলটা আমাদের মনে করেন যে দিতে হবে। মানে I2C মডিউলটা কমিউনিকেশন করার আগে I2C লাইব্রেরি ফাইল দিতে হবে। তো I2C লাইব্রেরি ফাইল আমি ডেসক্রিপশনে দিয়ে দিব নি। তো ডেসক্রিপশনে I2C লাইব্রেরি ফাইল দেওয়া থাকবে। তো I2C লাইব্রেরি এরকম একটা লাইব্রেরি পাবেন আপনারা। তো এরকম একটা লাইব্রেরি পাবেন, লাইব্রেরি ফাইল কয়েকটা ফাইল থাকবে। তো এখানে আপনারা ওই ফাইলটা যখন এক্সট্রাক্ট করবেন, তো এক্সট্রাক্ট করার পরে ওই ফাইলটা জাস্ট এইভাবে কপি করে নেবেন। জাস্ট কপি করে নিয়ে আপনারা জাস্ট এই যে আপনার যে ডকুমেন্টস আছে, সরি ডাউনলোডসের মধ্যে চলে আসলাম কেন,
এই যে ডকুমেন্টসের আছে, ডকুমেন্টসের মধ্যে আর্ডিনো আছে, আর্ডিনোর মধ্যে যে লাইব্রেরি যে ফাইলটা আছে, লাইব্রেরির মধ্যে আপনারা ওটা পেস্ট করে দিবেন। আমি দেখেন এখানে আগে থেকে পেস্ট করে রাখছি, বা পেস্ট করে দিবেন, পেস্ট করে দিলে চলে আসবে। আমি আগে থেকে পেস্ট করে রাখছি, তো আর পেস্ট না করি। আর যখন পেস্ট করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে আর্ডিনোর কোনো পোর্টাল না খোলা থাকে, এই যে সফটওয়্যারগুলো খোলা না থাকে। তো যদি সফটওয়্যারগুলো খোলা থাকে তাহলে লাইব্রেরিটা ইনক্লুড হতে সমস্যা হয়। তো যাই হোক, এভাবে আপনারা পেস্ট করবেন। তো পেস্ট করার পরে আপনারা আরেকটা কাজ আছে, সেটা আমি মানে কোডিং এর মাঝখানে দেখাবো, লিকুইড ক্রিস্টাল ডট এইচ। তো এখানে আমাদের উপরে আরেক লাইন লিখতে হবে, উপরে এক লাইন লিখতে হবে যে হ্যাশ ইনক্লুড এই ফাইলটা, লাইব্রেরি ফাইলটা কল করতে হবে। এই লাইব্রেরি ফাইল আমাদের প্রত্যেকটা আর্ডিনো সফটওয়্যারের সাথে বিল্ট ইন থাকে, এটা নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে না। তো এটা wire.h নেওয়ার পরে আমরা যেহেতু I2C কমিউনিকেশন করব, তো এখানে আন্ডারস্কোর I2C লিখছি। তো এখানে আর আমাদের কাজ শেষ। তো এখানে এখন আমাদের এই যে সিরিয়াল ওয়াইজ পিনগুলো লেখা আছে, এতগুলা পিন আমরা ইউজ করবো না, যেহেতু আমরা 2টা পিন ইউজ করছি আর্ডিনো থেকে, আর VCC গ্রাউন্ড ইউজ করতেছি, এই মোট 4টা পিন ইউজ করতেছি। তো আমাদের এই পিনগুলো সব কাটাই দিলাম। হ্যাঁ, এই পিনগুলোর আমাদের কোনো দরকার নেই। তো এখানে আমাদের কি করতে হবে যে I2C কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে। তো একটা ডিভাইসের I2C কমিউনিকেশন অ্যাড্রেস আমরা কিভাবে বের করবো সেটা এখন আমাদের দেখাবো। তো একটা ডিভাইসের I2C কমিউনিকেশন অ্যাড্রেসটা বের করার জন্য আমাদের এই যে I2C স্ক্যানার যেটা আছে আমাদের কাছে, তো এই স্ক্যানারের লিঙ্কটা আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, নিয়ে আপনারা জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনারা মনে করেন যে জাস্ট ওপেন করবেন। তো I2C স্ক্যানার এটা যা আছে, জাস্ট এটা প্রোগ্রামে কিছুই করতে হবে না আপনাদের। এখানে প্রোগ্রামটা জাস্ট কি করবেন যে আর্ডিনোর সাথে কানেক্ট করে দিবেন। তো এটা স্ক্যান কেন করবো আমরা, সেটা আমি বলতেছি যে এক একটা মনে করেন যে I2C মডিউলের এক এক ধরনের অ্যাড্রেস থাকে। তো অ্যাড্রেসটা তো আমরা মানে বের করতে পারবো না, যে নর্মালি ভাবে বের করতে পারবো না। তো অ্যাড্রেসটা ইজিলি বের করার জন্য আমাদের এখানে জিনিসটা স্ক্যান করতে হবে। তো স্ক্যান করলে আমাদের অ্যাড্রেসটা সহজে বের হয়ে আসবে। তো আমরা এখানে এইটা প্রোগ্রামটা আমরা আর্ডিনোতে আপলোড করে দিব। আর্ডিনোতে আপলোড করে দেওয়ার পরে সিরিয়াল মনিটর ওপেন করার সাথে এখানে আমরা স্ক্যানারে দেখতে পারবো যে আমাদের I2C কমিউনিকেশন ডিসপ্লে যে I2C মডিউল আছে তার অ্যাড্রেসটা কত। সেই অ্যাড্রেস অনুযায়ী ওখানে অ্যাড্রেস বসে দিব। তো তারপরে সেই অ্যাড্রেস অনুযায়ী সেটা কমিউনিকেট করবে। তো আপলোডিং ডান। আমরা এখন সিরিয়াল মনিটর ওপেন করলাম। দেখেন এখানে দেখেন 0x27 এটা হলো মনে করেন যে অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটাই জাস্ট আমাদের খালি কপি করতে হবে, কন্ট্রোল সি। এই অ্যাড্রেসটা আমাদের কপি করে নিলেই যথেষ্ট। এই একটা অ্যাড্রেস আমরা কপি করব, কপি করে নিয়ে দিয়ে দিব, দিয়ে এই স্ক্যানার কাজ শেষ। এই স্ক্যানার কাজ আমাদের শেষ। তো আপনারা জাস্ট খালি স্ক্যানারটা এইভাবে কপি করে নেবেন, নিয়ে আপনাদের স্ক্যানার কাজ শেষ। তো আমাদের এখানে কি করতে হবে যে এখানে সেই এলসিডির সেই অ্যাড্রেসটা আমাদের মনে করেন বসাতে হবে। তার আগে এখানে আমাদের এলসিডি I2Cটা লিখে নিতে হবে। I2Cটা আমরা লিখিনি, সরি, এখানে I2C লিখে এখানে দিয়ে ওই অ্যাড্রেসটা আমরা পেস্ট করে দিলাম। দিয়ে এখানে আমাদের এলসিডিটা মডেল কত, 16/2। তো এলসিডির মডেলটা আমরা দিয়ে দিলাম। তো এখানে যে lcd.begin এই যে মডেলটা দেওয়া আছে, এই মডেলের আমাদের কোনো প্রয়োজন নেই, এটা আমাদের কেটে দেবো। জাস্ট ফাংশনটা আমাদের কল করতে হবে। তো এই কোডটা আমরা এখন জাস্ট কম্পাইলেশন করব। কম্পাইলেশন করে আমরা আর্ডিনোতে আপলোড করে দেবো। আপলোড করে দিয়ে দেখা যাক কি হয়। তো যাই হোক, আমাদের কম্পাইলিং স্কেচ, তো আমাদের এই স্কেচটা কম্পাইলিং হচ্ছে, জাস্ট কম্পাইলিং ডান। তো যাই হোক, আমরা এখন আর্ডিনোটা কানেক্ট করে নিলাম, দিয়ে এটা এখন আমরা আর্ডিনোতে আপলোড করে দিব। দিয়ে এখন প্রজেক্টটা আমরা দেখবো, প্রজেক্টটা কিরকম কাজ করতেছে কিনা। যাই হোক, আপলোডিং ডান। এখানে প্রজেক্টটা কাজ করতেছে, আমি ক্যামেরা ঘুরে দেখাচ্ছি। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা বুঝতে না পারেন, আপনি আবার একবার দেখতে পারেন। তো আলহামদুলিল্লাহ, প্র্যাকটিক্যালি প্রজেক্টটা আমাদের মনে করেন যে মোটামুটি ভালোভাবে রান করতেছে। তো মাত্র 2টা তার আমরা ইউজ করছি।
ইউজ করছি, এসিএল এর সাথে এসিএল, এসসিএল এর সাথে এসিএল, এসডি এর সাথে এসডি কানেক্ট করছি, এখন ভিজিসির সাথে ভিজিসি, গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড দিয়ে এখানে প্রজেক্টটা হয়েছে। আলহামদুলিল্লাহ প্রজেক্টটা মোটামুটি ভালোভাবে রান করতেছে। আর এই প্রজেক্ট প্রথমবার দেখলে কিছু বুঝবেন না, আপনারা যদি এই প্রজেক্ট দেখেও থাকেন তাহলে আগের ভিডিওগুলো দেখে আসুন। আর কথা না বাড়াই, ভালো থাকবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।